সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা রিঅ্যারেঞ্জমেন্ট করব। এই রিঅ্যারেঞ্জমেন্টটা একটু ব্যতিক্রমধর্মী। তোমরা দেখে মনে করবে এটা বোধহয় খুব সহজ, কিন্তু এটা অতটা সহজ না। এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করছি। দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর জাম্বলড। সেন্টেন্সগুলো এলোমেলো হয়ে আছে। জাম্বলড মানে এলোমেলো হয়ে থাকা। রিঅ্যারেঞ্জ দেম ইন এ প্রপার সিকোয়েন্স, এগুলোকে সঠিকভাবে সাজাও। 1 নম্বরে আছে, ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। সমগ্র ইন্ডিয়াতে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন, পুরস্কৃত হয়েছিলেন। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। আমরা বুঝতে পারলাম এটা কার সম্পর্কে, জয়নুল আবেদিন সম্পর্কে। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের কালচার বলতে সংস্কৃতি, আমাদের সংস্কৃতিকে যিনি এনরিচ করেছেন, উন্নত করেছেন। দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। এই আর্টিস্ট স্কুলের হার্ড রুল পছন্দ করতেন না, কঠোর নিয়ম পছন্দ করতেন না। হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। তিনি ঢাকায় 28শে মে মৃত্যুবরণ করেন। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। অনেকে এইটা দেখে 1 নম্বরে বা প্রথমে এটা দিয়ে শুরু করবে, কিন্তু না, এটা দিয়ে শুরু হবে না। আমরা শুরু করব কি দিয়ে, আমরা একটু পরে বুঝতে পারবো। আর তোমরা যা কিছুই করো না কেন, পুরো স্টোরিটা অবশ্যই আবার লিখে দিবা। লিখে না দিলেও হবে, কিন্তু লিখে দেওয়াটা ভালো। দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। দেখো, প্রথমে আসলে এইরকম একটা সেন্টেন্স আসা উচিত। একজন মহৎ বা বিশাল ব্যক্তিত্ব এমন একজন পার্সন যিনি কন্ট্রিবিউট করেন তার দেশের জন্য অথবা তার দেশের জনগণের জন্য। হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন মানে খ্যাতি। তিনি এঁকেছিলেন, ফেমিন মানে দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, এবং ব্যাপক খ্যাতি পেয়েছিলেন। হিজ ফাদার তমিজুদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তার বাবা তমিজুদ্দিন একজন পুলিশ অফিসার ছিলেন। সো অ্যাট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা। তিনি কলকাতায় চলে যান। অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ, এবং আর্ট কলেজে ভর্তি হন। হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। তিনি বিশাল মাপের শিল্পী ছিলেন। হু ওন্ড নেম অ্যান্ড ফেম। যিনি অর্জন করেছিলেন নাম এবং খ্যাতি ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি, তার নিজের জন্য এবং তার দেশের জন্য। এখন তোমরা দেখে নাও কীভাবে আমরা শুরু করব। 1 নম্বরে আমরা বসাবো, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড। একজন বিশাল বড় মাপের মানুষ এমন একজন মানুষ যিনি তার দেশের জন্য এবং দেশের জনগণের জন্য কাজ করেন। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। জয়নুল আবেদিন হলো তেমনই একজন পার্সোনালিটি যিনি আমাদের কালচারকে, আমাদের সংস্কৃতিকে উন্নত করেছেন। তারপরে আমরা কোনটা করব? হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। তিনি ছিলেন একজন বিশাল বড় মাপের আর্টিস্ট। হু ওন্ড নেম অ্যান্ড ফেম। যিনি নাম এবং খ্যাতি অর্জন করেছিলেন ফর হিমসেলফ, তার নিজের জন্য এবং তার দেশের জন্য। এইবার আসবো, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ 1914। দেখো, 4 নম্বরে এসে আমরা জয়নুল আবেদিন কবে জন্মগ্রহণ করেছিলেন সেটা বলছি। এরপরে আমরা বলবো তার বাবা কে ছিলেন। হিজ ফাদার তমিজুদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তার বাবা তমিজুদ্দিন ছিলেন একজন পুলিশ অফিসার। দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। স্কুলের কঠোর নিয়ম শিল্পী পছন্দ করতেন না, তাই কি করলেন? সো অ্যাট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা। তাই 15 বছর বয়সে তিনি কলকাতায় চলে গেলেন। অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ। যেহেতু স্কুল পছন্দ করতেন না, তাই তিনি আর্ট কলেজে ভর্তি হলেন। হি ড্রিউ দ্য পিকচার অফ দ্য ফেমিন। তিনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন, এবং ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল অন ইন্ডিয়া। এই জন্য তিনি সমগ্র ইন্ডিয়া জুড়ে গোল্ড মেডেল পেয়েছিলেন। এরপরে শেষে এসে আমরা বলবো, হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। এটা হলো শেষ সেন্টেন্স।
আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।